বর্তমানে যে বন্যা পরিস্থিতি আছে দেখা গেছে যে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ লাখ মানুষের মতো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং গত ২-৩ দিন যাবত হচ্ছে তারা নেটওয়ার্কের আওতা বহির্ভূত এবং যোগাযোগ করতে পারছে না যারা আটকে গেছে। তো এর মধ্যে হচ্ছে তাদের বাসায় খাবার নেই এবং একটা জিনিস ফিল করেন যে পুরো এলাকায় যখন একদম পানিবন্দী, সব দোকানপাট ডুবে গেছে, বাজার ডুবে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে খাবার তো পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে তারা কতটুকু কষ্ট করছে, ২-৩ দিন যাবৎ তারা অনেকে আছে যে না খেয়ে আছে, যারা আশ্রয়কেন্দ্র এসেছে তারাও ভালো করে খাবার পাচ্ছে না। তো আমরা সেই লক্ষ্যে আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা এবং আমরা দেখছি যে ফেসবুকে সবাই অনেকেই অনুদান দিচ্ছে। তবে একটা জিনিস করতে হবে, আমাদের প্রায় ১৮ কোটি মানুষ, ১৮-১৯ কোটি মানুষের মধ্যে যদি অ্যাটলিস্ট ১ কোটি মানুষও যদি ১০০ টাকা করে দেয় তাহলে কিন্তু ১০০ কোটি টাকা হয়ে যায়। সেটা বাদ দেন, যদি আপনার ১ কোটি মানুষ যদি ১০ টাকা করেও দেয়, অ্যাটলিস্ট আমাদের ১০ কোটি টাকা হয়ে যায়। তো এই ফান্ডটা হচ্ছে যে আমরাই পারি যে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং শুধু যে খাবারের সমস্যায় পড়ছে তা না। এখানে কিন্তু যখন একটা এলাকায় বন্যা হয় তখন খাবারের থেকে বড় যেই সমস্যা হয় সেটা হচ্ছে অসুখ-বিসুখের যেই সমস্যাটা। বাচ্চারা বিভিন্ন জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, ডায়রিয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখের তারা সম্মুখীন হয়। তাদের প্রচুর ওষুধ দরকার ওখানে। তো সেই ওষুধ, শুকনা খাবার এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের খাদ্য সামগ্রী, ইভেন এমনকি কাপড়-চোপড়ও তাদের প্রয়োজন। তো এই লক্ষ্যে আমাদের উচিত যে সবাই যার অবস্থান থেকে যেভাবেই পারেন, যেকোনো ফান্ডের মাধ্যমেই হোক, আ ছাত্রদের মাধ্যমেই হোক, ওখানে আত্মীয়স্বজনের মাধ্যমেই হোক, আসুন আমরা বন্যার্তদের পাশে আমরা দাঁড়াই। সেটা হয়তোবা আমি অনেকেই ভাবতে পারেন যে ফেসবুক ভিডিও করে আমরা আ শুধু বলছি না। যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি আরও ২ জন উৎসাহিত হয় তাহলে কেন নয়? এবং আমরাই পারবো, যদি আমরা এভাবে অনুদানটা দেই, ডোনেশনটা দেই, তাহলে হয়তোবা তাদের অনেক বড় ধরনের একটা উপকার হবে। আমরা চাই প্রত্যেকেই, বাংলাদেশের প্রত্যেকেই যারা পারেন তারা যেন এই অবস্থানই করেন। আমরা যদি অল্প করে, যদি যে পারেন ১০ টাকা, যে পারেন ২০ টাকা, যে পারেন ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ১০,০০০ টাকা, যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে যেন আমরা সেই অনুদানটা করি। বিকাশে যদি কেউ দিতে চান তাহলে বিকাশেও দেখলাম এখানে আস্তরনা একটা ফাউন্ডেশন আছে যারা কাজ করে যাচ্ছে ফেনীর, লক্ষ্মীপুরের, তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও অনেক ফাউন্ডেশন আছে, ছাত্র সমন্বয়করা এবং ঢাকা ইউনিভার্সিটির টিএসসি দেখলাম, বিভিন্ন উন্নয়ন মানে যে সংগঠনগুলো আছে, অনেকেই আছে এখানে। তো আশা করছি যে সবাই যে বন্যার্তদের জন্য সাহায্যে আপনারা এগিয়ে আসতে হবে।